আছে, কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি। তো ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এবার বিএনপি নেতা এবং অ্যাক্টার্স ভিলেন শিবা শানু উনি কী বললেন, তাকে খোঁচা মারিয়ে কী বললেন সেটা আপনারা পুরো ভিডিওটি, তো সেটা আমরা তার মুখ থেকেই শুনবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এই মুহূর্তে এই চ্যানেলটি দেখতেছেন, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চলেন আমরা শুনে আসি তার মুখ থেকে কী বলেছিল সে। আছে, কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলুন। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে। এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত, উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? ও সরকার সাপোর্ট দেওয়া কর্মসূচি হয়, তাহলে আওয়ামী লীগ দলের শুধু কর্মসূচি হয়, সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবেন, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ এবং আমাদের যদি অনুকরণ করে তাও একবার যদি বলে ভালো তো খালেদা জিয়ার মুক্তি ছিল। দেখেন যে তাদের যে সমস্ত নেতা কর্মীরা এইরকম দুর্নীতি মামলায় 13 বছর 15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেকে এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধিনিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তক কেটে যাবে, তাদের হয়তো বসে থাকতে হবে না। তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তকে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই মস্তক তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদা। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই যেতে দেওয়া উচিত। আপনারাও তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম। যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি এবং ইনশাআল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।